যে ছেলের জন্য, যে ভাতিজার জন্য নিজের সুখ শান্তি বিসর্জন দিলাম, জায়গা জমি সব বিক্রি করে আর মানুষের তো মানুষ করলাম, লেখাপড়া শিখাইলাম, হ্যাঁ সব তো ওর জন্য আমি বাবা হইতে পারি না, ও মা হইতে পারে না। আজকে সেই ভাতিজা দেখতে আইসি, বাসা থেকে দূর দূর করে তারাই দিতেছে, অপমান করতেছে। কি বলতেছেন চাচা এগুলো? এটা আমার কপালে ছিল রে মা, এটা আমার কপালে ছিল। চাচা কান্না করেন না, আমি দেখতেছি। তুমি চুপ থাকবা। এই বেরান তো বেরান। কই বেরাইবো? কই বেরাইবো? আর তুমি জানো না এরা কি নাকা কান্না করতেছে, এরা ছোট লোক। চুপ, একদম চুপ, আর একটা কথা বলবো না। আর কি বললাম? অকৃতজ্ঞ। আরে অকৃতজ্ঞ তো তুমি। তুমি কিন্তু অতিরিক্ত কথা বুঝছো? কি অতিরিক্ত করতেছি আমি? হ্যাঁ আবার কি আসলো? আর দাঁড়ান, আসতেছি। আহ 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 কি আপনারা এখানে? ভালো আছাস বাবা রে? এখানে কেন আসছেন? এমনি কথা আজকে বাবা, কেমনে কথা কইব? তোর বহুত দিন ধরে দেখতে মন চাইতেছে, আর তুই তো অনেক যাইছ শহরে, আর গ্রামে যাসি না। তোর চাষিও কান্দে। গ্রামে কি গ্রামে মানুষ থাকে? গ্রামে মানুষ থাকে? আহ হ্যাঁ, তো কোনে বল না ভিতরে কিনে দিচ্ছে গা। বউ বউ, আমি একটা জিনিস বুঝলাম না, আপনাদের বলছি না যে আপনারা এই জায়গায় আসবেন না আমার বাসায়? বলছি আমি? বাবার এইভাবে কথা বলছ কেন? কিভাবে কথা বলবো? কিভাবে কথা বলবো? আপনাদের কয় বিবে করে কয়বার বলছি আমি যে এই বাসা আমার আসবেন না? বলছি আমি, কেন শুনেন না? বাবা তুই আমার ভাতিজা, তুই কিন্তু ভাতিজা, তুই আমার সন্তান। তোর ছোটবেলা থেকে আমি কোলে পিঠে করে মানুষ করছি। এই যে তোর চাষি, তোর চাষির বুকে দুধ খেয়ে তোর বড় করছে। তোর জন্য আমার একটা সন্তান পর্যন্ত নেই না। দেখেন, এই আধিক্যতার কথা শুনে লাভ নাই। কথা কিছু বলছেন? এই যে মানে যে আমার এই ব্ল্যাকমেল করে, ইমোশন ব্ল্যাকমেল, ওইগুলো করে লাভ নাই। ইমোশনাল ব্ল্যাকমেল না, আমার জায়গা জমি যেটুকু ছিল বিক্রি করে তোর লেখাপড়া শিখাইছি, তোর মানুষে তো মানুষ করছি। আমাদের সুখের কথা চিন্তা করি না, শান্তির কথা চিন্তা করি না, তোর ছেলের সন্তানের কথা চিন্তা করি না। মানে এখন মানুষ করছেন কি আর লেগে আপনার মাথা উড়ে নাচতে হবে আমার? হ্যাঁ, না বছরে বছরে আপনার খাওয়াই দিবে আমার? কোনটা? তুই এমন করে কথা বলো কেন? বাবা আমি একটা জিনিস আপনাকে বুঝি না, যে আপনাকে নাক্কেল জ্ঞান নাই, হুট করে মানুষের বাসা চলেছেন কি? এনে কি, এনে কি মধুর চা কি জায়গাতে মধুর খাইতে হেন? এটা মানুষের ভাষা, ভাতিজার ভাষা, আমার ছেলের ভাষা। আমি আপনার ছেলে না, আমি বলছি আপনার ছেলে। আপনি জন্ম দিয়েছেন আমারে? বাবা জন্মদিনে তোর বাবা যখন মারা যায়, তোরা আমার হাতে তুলে দিয়ে গেছে। তুলে দেওয়ার সময় বলছে যে ভাই এটা তোমার সন্তান, ওর দায়িত্ব তুমি নিও। দেখেন, আমার বাপে আপনার হাতে তুলে দিয়ে গেছে, কিন্তু আমার খালি তুলে দেওয়া যায় না, বুঝছেন? আমার বাপে জায়গা জমি দিয়ে গেছে, এগুলো তো খাইতে দেন। আমি তো এগুলো ধাতারি না, এখানে আমার কাছে কি লেখা লাগবো? এনে কি? বাবারে অনেকদিন ধরে ঘুমাইলে দুঃস্বপ্ন দেখি, তোর এই বিপদ হয়েছে, শরীর ভালো না, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, বিভিন্ন স্বপ্ন দেখি। তার জন্য আমার মন কি মরে গেছি গাড়ির তলে পড়ে? আমি গাড়ির তলে পরে মরে গেছি, স্বপ্ন দেখছেন? স্বপ্নের দোহাই লয়ে আছে বাবা রে বাবা, মানে কতটুকু বুদ্ধি আপনার মাথার ভিতরে আসতেছে? মানে স্বপ্ন দেখছেন আমি গাড়ির তলে পরে শহীদ হয়ে গেছি, দূরে দূরে নিয়ে পড়ছেন, এনে কি? তোমারে বারবার কইছিলাম ওরে দেখতে আওয়া লাগবে না। না, তোমার একালে পরান কান্দে, ওরে দেখতে আওয়া লাগবে, বাজে স্বপ্ন দেখো। দেখছো এখন তোমার ছবি দেখতে পারে না, তুমি মরে যাও কিন্তু তোমার পাইনাও কান্দে না। ওই এখন কি হয়েছে দেখছো? এই তোমার বাতিজা বাতিজা করে আমার মা অতি দাও নাই, এখন অপমান করতে আছে, তোমারে ভালো লাগতে আছে না? দেখেন, আপনাকে এত নেকা কথা আমার শোনা দরকার নেই। আইসেন, দেখা হয়েছে না, এখন বেরোয় যান। আরে কি ব্যাপার, কারে বের করতেছো? আরে চাচা ভালো আছেন? থাকবো আমার বাচ্চা থাকো। ভালো আছো মা? হ্যাঁ চাচি ভালো আছি, আপনারা ভালো আছেন? ভালো আছে। কি হয়েছে চাচা, মন খারাপ কিসের জন্য? কিছুই হয় না, তোমার এটা শোনা লাগবে না। বসে রয়েছেন কেন এখন আবার? আরে তুমি সরো তো, আমার শুনতে দাও। কি হয়েছে চাচা, একটু বলেন তো কি হয়েছে? কি হইবে আমার কপাল, জীবনের যেটা আশা করি না এটা পাই গেছি, পুরস্কার। চাচা এমন করে কথা বলতেছেন কেন, কি হয়েছে সেটা তো বলেন। মারে বড় আশা করি, বড় বুকটা অনেক আশা নিয়ে আসছিলাম এই বাসায়। আমার ছেলে, যে ছেলের জন্য, যে ভাতিজার জন্য নিজের সুখ শান্তি বিসর্জন দিলাম, জায়গা জমি সব বিক্রি করে আর মানুষের তো মানুষ করলাম, লেখাপড়া শিখাইলাম, হ্যাঁ সব তো ওর জন্য আমি বাবা হইতে পারি না, ও মা হইতে পারে না। আজকে সেই ভাতিজা দেখতে আইসি, বাসা থেকে দূর দূর করে তারাই দিতেছে, অপমান করতেছে। কি বলতেছেন চাচা এগুলো? এটা আমার কপালে ছিল রে মা, এটা আমার কপালে ছিল। চাচা কান্না করেন না, আমি দেখতেছি। তুমি চুপ থাকবা। এই বেরান তো বেরান। কই বেরাইবো? কই বেরাইবো? আর তুমি জানো না এরা কি নাকা কান্না করতেছে, এরা ছোট লোক। চুপ, একদম চুপ, আর একটা কথা বলবো না। আরে তোমার কি বিন্দু পরিমাণের লজ্জা করো না ওনাদের সাথে এরকম ব্যবহার করতে? হ্যাঁ, যেই চাচা তোমার ছোটবেলা থেকে কোলে পিঠে করে লাইলা পয়সা বড় করছে, সেই চাচার সাথে এরকম করতে তোমার বিন্দু পরিমাণ করে যা কাটলো না? আর কি বললাম? অকৃতজ্ঞ। আরে অকৃতজ্ঞ তো তুমি। তুমি কিন্তু অতিরিক্ত কথা বুঝছো? কি অতিরিক্ত করতেছি আমি? হ্যাঁ
কি অতিরিক্ত করেছি? আর তোমার কি লজ্জা করে না তোমার বাপের বয়সে চাচার সাথে এরকম করতে? আরে তোমার বাপ তো ছোটবেলায় মারা গেছে, তোমার চাচা তোমার কোলে পিঠে করে মানুষ করছে। তারপর তুমি আমাকে হাত দিবা? চুপ, একদম চুপ, খবরদার একটা কথা বলবা না। আর আরে যেই চাচা তোমার জন্য এখন পর্যন্ত একটা বাচ্চা কাচ্চা নেয় নাই, শুধু তোমার মুখের দিকে তাকাইয়া, তারা বাচ্চা কাচ্চা নিলে তুমি অনারত দূরে থাকবা, তুমি কষ্টে থাকবা। তার জন্য এই চাচা চাচি এখন পর্যন্ত বাচ্চা কাচ্চা নেয় নাই। আর সেই চাচা চাচির সাথে তুমি কিরকম ব্যবহার করতেছো? তোমার কি কলিজার মধ্যে একটুও লাগলো না? তোমার কি বিন্দু পরিমাণ বিবেকে লাগলো না? তুমি এটা কিভাবে করতে পারলা? হ্যাঁ, তোমার চাচা জায়গা জমি সব বিক্রি করে তোমারে লেখাপড়া করাইছে, সে দিন মজুরি কাজ করে তোমারে খাওয়াইছে। আর এখন এখন চাচারে সহ্য হয় না না? এখন তুমি কি টাকা পয়সা ইনকাম কইরা ঢাকা শহরে জায়গা জমি কইরা মানে মাটিতে তোমার পা পড়ে না, তুমি এখন অনেক বড় হয়ে গেছো। এই চাচা যে চাচা চাচি তোমার ছোটবেলা থেকে করে পিঠে করে মানুষ করছে, তাদের জন্য কি এখন কোনো মায়া নাই না? আরে তারা তো চাইলে পারতো তোমার, তখন যখন ছোট ছিলাম তখন তো তোমার চাইলে পারতো রাস্তার মধ্যে ফেলে দিতে, ফেলাই দিছে, ফেলাই দেয় নাই, তোমার বুকে টেনে নিছে, তোমার এমন করে নিছে, নিজের সন্তানের স্থানে তোমার বসাইছে। তুমি কেন পারো নাই? তুমি কেন পারো নাই তোমার চাচা চাচিরে বাপের স্থানে বসাইতে? এই মূর্খ তো তুমি। শোনো, একটা কথা মাথায় রাখো, লেখাপড়া করলেই না মানুষ মানুষ হয়ে যায় না। লেখাপড়া করতে না সুন্দর একটা মন লাগে, যে মনটা তোমার নাই। লেখাপড়া কইরা তো হয়েছে মানুষ না, হয়েছে একটা গাধা। থাক বৌমা, জগাজগি করে না, আমরা চলে যাই, চলো। চাচা হ্যাঁ আইছেন তো, না শান্তি হয়েছে না? শান্তি হয়েছে না? হন শয়তানের বাচ্চা, চুপ, একটা কথা বলবি না, খবরদার আর একটা কথা বলবেন না। চাচা আপনারা কোথায় যাবেন? এই বাসা থেকে যদি কারো বেরোইতে হয় তাহলে ও বেরোবো। এখন এই মুহূর্ত থেকে তুই আমার বাসা থেকে চলে যাবি। আমার বাসার আশেপাশে জন তোরে না দেখাবি, বেরো। তুই চাচা চাচি বের করতে চাইছিস না? চাচা চাচি এই বাসায় থাকবো, তুই এই বাসায় থাকতে পারবি না, কারণ এই বাসায় থাকার যোগ্যতা তোর নাই। আর এই ফ্ল্যাটটা না তোর না, এই ফ্ল্যাটটা আমার বাবা তোরে দিছিল। আমার বিয়ে করছিস বিধায় পাইছিলি। আর যে চাকরিটা করতেছিস না তুই, তোর চাকরিটাও খাইয়ে দিব আমি, তুই চাকরিও করতে পারবি না। তারপর তোর জায়গায় কোথায় জানোস? তোর জায়গায় রাস্তায়, রাস্তা মানুষের সাথে তুই থাকবি। তারপর বুঝবি রাস্তায় কাটানো দিনগুলো কতটা কষ্টের। আর শোন, তুই যে চাচা চাচির সাথে এরকম খারাপ ব্যবহার করতেছিস না, আজকে যে এই যে তোর টাকা পয়সা কামাইছিস, এই যে একটা ফ্ল্যাট কিনছিস, এটা কার জন্য করছিস? এই চাচা চাচির অবদানের জন্য। আজকে চাচা চাচি তোর লাইলা পাইলা বড় করছে, তার সয় সম্পত্তি বিসর্জন দিয়ে তোরে বড় করতে, তোরে পড়ালেখা শিখাইছে। এই জন্যই না আজকে তুই ভালো একটা চাকরি পাইছিস, টাকা পয়সা ইনকাম করতে পারতেছিস। এই চাচা চাচি যদি না থাকতো না, তুই জীবনে কোনোদিন এত দূর আসতে পারতি না। আর তুই কিরকম অকৃতজ্ঞ নিয়ম হারাম, সেই চাচা চাচিরে তোর বাসা থেকে তুই দূর দূর করে তাড়াই দিতেছিস। না না না, আর না, তোর মতো অমানুষের সাথে আমি আর সংসার করব না। আমি এখন এই মুহূর্তে তোর বাসা থেকে চলে যাব, আর তোর খুব শীঘ্রই ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। তুই তো অমানুষ হয়ে গেছিস, তুই তো চাচা চাচিরে স্বীকার করতে পারতেছিস না। কষ্ট হইতেছে, কারণ কি তারা গ্রাম থেকে আসছে, তারা গ্রাম্য মানে গাইয়া ভূত হয়ে গেছে তারা এখন না। আর তুই তুই টাকা পয়সা ইনকাম করে খুব বড় লোক হয়ে গেছিস। আরে এই বড় লোকগুলি কই ছিল তখন, যখন এই কাকা কাকির কাছেই কিন্তু তুই ছোটবেলা থেকে ছিলি। তখন তো এত ফুটানি ছিল না, তখন কই ছিল? তখন তো সেই ভিখারি ছিলি, তাই না? তখন কি লজ্জা করে নাই? তখন চাচা চাচির সাথে কিভাবে ছিলি? শোন, যেহেতু আমার মা বাবা নাই, আমার তো এই পৃথিবীতে আর কেউ নাই। আমার মা বাবা আমার নামে যত জায়গা সম্পত্তি লেখা রাখছে না, তোর মতো কুলাঙ্গারের সাথে সংসার আমার করতে হইব না। আমি সারা জীবন আরামায় সেই কাটাই দিতে পারবো। সো আমি তোর খুব তাড়াতাড়ি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আর চাচা চাচি এখন থেকে আপনারা আমার সাথে থাকবেন, আমার বাসায় থাকবেন। চল থাকবো মা, আর চিল্লাচিল্লি করো না। শোন বাবা, এই যে বললি না তোর আমার সন্তানের মতো জানি, কি বলবো, আজকে তুই যে ব্যবহার করছিস আমার কলজেটা ফাইটে গেছে। আমি কোনোদিন ভাবি নাই যে আমার সন্তান আমার সাথে এরকম আচরণ করবে, এরকম ব্যবহার করবে। আমি বুঝতে পারছি। আচ্ছা আমার মাফ করে দেন। আচ্ছা বাবা, তুই সুখে থাক, ভালো থাক। মাফ করে দেন। আমি জিন্দগিতে এই চেহারা তোরে দেখাবো না। পাও ছাড় বাবা, পাও ছাড়। এই চলো। আমার মাফ করে দেন, আমি আসলে বুঝতে পারি না। আমি টাকার অহংকারে মানুষ হয়ে গেছিলাম। আমার মা নাই বাবা নেই, আপনারা আমার লালি বসে বড় কথা কিন্তু আমি এইগুলো ভুলে গেছিলাম। আমার মাফ করে দেন চাচি, আমার মাফ করে দেন, আমি আসলে বুঝতে পারি না। শোন বাবা, শোন, বাবা মা কখনো সন্তানের অমঙ্গল চায় না। আর সারা জীবন দোয়া করি তুই যেন ভালো থাকস, ভালো আরো বড় হইতে পারস। কিন্তু কি বলবো, আমার ভাগ্যে এগুলো ছিল। চাচা ওই কথা কইেন না, ওই কথা কইলে আমি সারা জীবন অপরাধী থাকবো। আমি নিজে নিজে কোনোদিন ক্ষমা করতে পারবো, প্লিজ আমার মাফ করে দেন। আমি আসলে বুঝতে পারি না, সন্তানরা তো ভুল করে কিন্তু মা বাপরা তো অবশ্যই মাফ করে দেয়। আচ্ছা তোরা ভালো থাকিস। এই চল। না চাচা না, চাচা আপনি কোথাও কোথাও যাবেন না, যাবেন না। আজকে থেকে এই জায়গায় থাকবেন।
গ্রামে আর যাওয়ার দরকার নেই। না রে বাবা, না, আমি গ্রামের মানুষ, না, আমার গ্রামের পরিবেশ ভালো লাগে, গ্রাম ভালো লাগে, কিন্তু গেলে বছর আইসি- কিন্তু এইবারে আইবেন আর তোরে গ্রামে যাওয়ার দেখতে- দরকার নেই। এই থাকবে, তুমি আমার আসলে মাফ করে দাও, আমি বুঝতে পারি না যে আসলে আমি মানে টাকার অহংকার আমি আসলেই মানে অকৃতজ্ঞ হয়েছিলাম, বুঝছো? মাপা আমার কাছে চাই কোনো লাভ নাই। যার চাচি সাথে আমার পাপ মাফ করছো করে তারে দেন, মাফ। মন থেকে মাফ করে দেন আমার আচ্ছা বাবা। সন্তানে, আমি ভুল করছি, আপনারা মা বাবা হয়ে কি আমার উপর রাগ করে থাকবেন? আচ্ছা বাবা। চলেন ভিতরে চলেন, আজ থেকে এনে থাকবেন, আসো আসো।